অ্যালকোহল বলা হয়, এটা হচ্ছে অ্যালকোহলমূলক। এই যে তোমরা ইউজ করো না হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজারে যে অ্যালকোহলটা আছে সেটা হচ্ছে আইপিএ। তুমি অনেক সময় দেখো এটা নীল কালার না, ওটাতে কালার অ্যাড করা হয়, অ্যাকচুয়ালি এটা রঙিন না, আইপিএ হচ্ছে কালারলেসও থাকে, ঠিক আছে? তাহলে তুমি অ্যালকোহলটা কীভাবে বুঝবা? অ্যালকোহলের মধ্যে তুমি ওই আছে না তোমার কি লিটমাস পেপার, তুমি নীল দাও অথবা লাল দাও, এটা কালার চেঞ্জ করবে না, কারণ এটা নিরপেক্ষ দ্রবণ। কিন্তু তুমি যদি কি ভিনেগারের মধ্যে নীল লিটমাস দাও, তাহলে কি হবে? সেটা লাল হবে। কথা বুঝতে পারছি? তাহলে আর এখানে তাহলে আমরা প্রথমে আগে ভিনেগারটা করি, কেমন একটা করি। তাহলে ভিনেগারে কি আছে? জৈব অ্যাসিড আছে। এই জৈব অ্যাসিডকে আমরা বা জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক মূলকটা আমরা দুইভাবে শনাক্ত করতে পারি। একটা হচ্ছে লিটমাস পরীক্ষা, আর একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ সহ পরীক্ষা। একটা কি পরীক্ষা? লিটমাস পরীক্ষা, আর একটা কি সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ সহ পরীক্ষা। তাহলে প্রথমে আমরা কি নিব? একটা টেস্ট টিউবে আমাদেরকে মনে করো ভিনেগার দেওয়া হয়েছে স্যাম্পল, ওইখানে আমরা সামান্য পানি মিশিয়ে এরপরে কি অ্যাড করব? লিটমাস পেপার অ্যাড করব। কোন লিটমাস? নীল লিটমাস। অ্যাসিড কি করবে? নীল লিটমাসকে কি করবে? লাল করবে। আর লাল লিটমাসকে কি করবে? লাল রয়ে যাবে, কোনো কালার চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে দেখো আমরা প্রথমে নিচ্ছি, ওই যে লিটমাস পেপার নিচ্ছি, দেখো একটু দিকে দেখো। দেখো এই কথা বলিও না, এটা অফ করো। তোমাদেরকে পরীক্ষার হলে এরকম একটা টেস্ট টিউবে জাস্ট এরকম একটা সলিউশন দিবে, বলবে কি টিচার বলবে কি, যাও তুমি এটা টেস্ট করে আমাকে বলো এটাতে কার্যকরীমূলক কী আছে আমাকে দেখাও। এরপরে তুমি কি করো? খাতায় লিখো। তাহলে তুমি তো জানো না এখানে কার্যকরীমূলক কী আছে, অ্যালডিহাইড আছে, কিটোন আছে, নাকি অ্যালকোহল আছে, নাকি ফেনল আছে, নাকি জৈব অ্যাসিড। তোমাদের গতকালকে যে প্রশ্নটা দিছি 26 সালের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওইখানে কিন্তু দুইটা কার্যকরীমূলক দেওয়া আছে শুধু, তুমি দেখছো? একটা হচ্ছে কি কার্বক্সিলিক মূলক, আর একটা হচ্ছে কি অ্যালডিহাইড ও কিটোনমূলক। ফেনল, অ্যালকোহল এগুলো এবার পরীক্ষা দেয় নাই। তাহলে ম্যাক্সিমাম কলেজে তোমার দিবে হচ্ছে কি কার্বক্সিলিক মূলক, অথবা দিবে অ্যালডিহাইড। তাহলে তুমি নাকে নেওয়ার পরে অথবা লিটমাস টেস্ট করলে তো বুঝে যাচ্ছ ওটা কি অ্যালডিহাইড মূলক না কার্বক্সিলিক মূলক। কার্বক্সিলিক মূলক হলে তোমাকে টেস্ট করে দেখাইতে হবে, কিন্তু অ্যালডিহাইড হলে তোমাকে টেস্ট করে দেখানোর দরকার নাই, তোমাকে শুধুমাত্র বিক্রিয়াগুলো লিখবা, আমি দেখাবো। আগে তোমাকে জৈব অ্যাসিড মূলকটা আমি শনাক্ত করে দেখাই। তাহলে এই জৈব অ্যাসিডে কী করতে হবে? আমার এখন পানি অ্যাড করতে হবে। কী অ্যাড করতে হবে? পানি অ্যাড করে এটা কি প্রথমে এটা ক্ল্যাম্প দিয়ে ধরবা, কি দিয়ে? এই যে ক্ল্যাম্প দিয়ে ধরে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করবা। পানি অ্যাড করলে দ্রবণটা কি হয়? লঘু হয়। লঘু হলে রিঅ্যাকশন রেটটা আরও বেশি হয়। কোনো একটা যৌগ আয়নিত অবস্থায় থাকার জন্য তার সাথে পানি অ্যাড করতে হয়, আর পানি অ্যাড করলে এটা রিঅ্যাকশন রেটটা কি হয়? বেশি হয়। এরপর আমি কি করব? এখানে লিটমাস পেপার অ্যাড করব। আমি তোমাকে দুই ধরনের লিটমাস পেপার আমি এখানে দেখাবো। এই যে দেখো, এটা হচ্ছে নীল লিটমাস পেপার। এটা হচ্ছে কি লিটমাস? নীল লিটমাস। তাহলে আমি যদি অ্যাসিডের মধ্যে নীল লিটমাস দিই তাহলে কি হয়? এই যে দেখো, তোমাদেরকে এত একটা করে দিবে না, এটাকে 4 ভাগ করবে তারপর দিবে, কিন্তু আমি সবাইকে দেখানোর জন্য আমি একটা পুরোটা দিচ্ছি। দেখো তাহলে কি হবে? অ্যাসিড নীল লিটমাস কি হয়? এই যে দেখো লাল হয়েছে। আর
লাল লিটমাসকে কি করবে? এই যেগুলো মনে করো লাল লিটমাস, আমি যদি এগুলো দিই, এগুলোর কোনো কালার চেঞ্জ হচ্ছে? তাহলে অ্যাসিড কি করে বলো? নীলকে লাল করে, আর লাল লাল রয়ে যায়। এরপরে কি করব আমরা? সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ অ্যাড করব। আমরা যে নমুনা যে দ্রবণ যেটার আমরা পেলাম, টিচার আমাদেরকে প্রোভাইড করছে, ওইখানে আমরা এখন কি করব? এই যে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট, সেম কথা। এই সোডিয়াম কার্বনেটের যে কাজ, সোডিয়াম বাইকার্বনেট একই কাজ। তোমাদেরকে যেটা দিবে পরীক্ষার হলে সেটা সোডিয়াম বাইকার্বনেট দিবে। তাহলে সোডিয়াম বাইকার্বনেটের কী করতে হবে? সলিউশন করতে হবে। তোমাকে পরীক্ষার হলে সলিউশন করে দিবে, কিন্তু এখানে যেহেতু একটা সলিড আছে, আমরা এখন কী করবো? এটাকে প্রথমে দ্রবণ তৈরি করব। তাহলে আমি এখানে রেখে আমি আরেকটা টেস্ট টিউবে আমি এখান থেকে অল্প পরিমাণ কি নিব? সোডিয়াম কার্বনেটের লবণ নিব। নেওয়ার পরে আমি পানি দিয়ে এটাতে কি করব? এই যে দ্রবণ তৈরি করছি না, এখন পানি দিয়ে দ্রবণ তৈরি করছি, করার পরে আমি এখন কি করব? এটা এই যে আমি সোডিয়াম বাইকার্বনেট এখন এই যে হাইড্রোক্লোরিক সরি যে নমুনা দেওয়া হবে আমাকে, সেটাতে আমি কী করব? অ্যাড করব। দেখো এই যে বুদবুদ উঠছে, এই যে এই বুদবুদটা কিসের বুদবুদ? এই যে কার্বন ডাইঅক্সাইড। যদি কার্বন ডাইঅক্সাইডের বাবল উৎপন্ন হয়, তাহলে দেখো এটা যদি আমি এখানেও দিই, বুদবুদ উৎপন্ন হবে। এই যে উঠছে, ঠিক আছে? তাহলে যদি সোডিয়াম বাইকার্বনেট এর জলীয় দ্রবণ অ্যাড করার পরে যদি বাবল উৎপন্ন হয় বা কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ উৎপন্ন হয়, তাহলে আমরা কি নিশ্চিত? কার্বক্সিল মূলক নিশ্চিত। এইভাবে যেভাবে করে দেওয়া আছে বক্স আকারে, পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, এভাবে লিখবা। এরপরে ফলাফল লিখবা। প্রদত্ত জৈব যৌগে কার্যকরী মূলক রূপে কি আছে? কার্বক্সিলিক মূলক আছে। এটা লিখলে 1 নাম্বার। আর কার্যকরী মূলকটা অবশ্যই লিখতে হবে, এই যেভাবে আছে এভাবে লিখতে হবে। এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে লিখতে হবে। এখন তুমি যদি মনে করো তুমি এভাবে লিখবা, কই এটা কই এই কলমটা কই? কারো কাছে রাখছি না? দেখ, এই তুমি জৈব অ্যাসিডকে এভাবে লিখলে নাম্বার পাবে না। এই যে তুমি যদি এইভাবে লিখো, পাইছো? এই তুমি যদি এইভাবে লিখো, এটা লিখলে নাম্বার পাবে না, ক্রস। কি বলছি? জৈব অ্যাসিডের কার্যকরী মূলক যদি তুমি এটা লিখো, হবে না। কার্যকরী মূলকের গাঠনিক সংকেত লিখতে হবে। কি সংকেত? এই যে গাঠনিক সংকেত রূপে লিখতে হবে, এভাবে লিখতে হবে, তখনই তুমি নাম্বার পাবা। স্টুডেন্টরা নাম্বার পাওয়া অনেক সহজ, কিন্তু সে জানে না কীভাবে লিখলে নাম্বার পাবে, সেই জন্য তারা 1 নাম্বার 2 নাম্বার কাটা যায়। নাহলে দেখবা তুমি পাইছো 25, তোমার ফ্রেন্ড অন্যজন পাচ্ছে কি 24 বা 23। 1 নাম্বার 2 নাম্বার ভেরি করা হচ্ছে এগুলোর কারণে। কথা বুঝাতে পারছি? আচ্ছা, যদি জৈব অ্যাসিড না হয়, যদি অ্যালডিহাইড হয়, তোমাকে যদি এরকম ফরমালিন দেয়, তাহলে তুমি কি করবা? এগুলো টেস্ট করার দরকার নেই, তোমাকে টেস্ট করতে হবে না। তুমি কি করবা? শুধুমাত্র বিক্রিয়াগুলো লিখে দিবা। এখানে যে বিক্রিয়াগুলো আছে, এই যে ডিটেলস লিখে দিবা। প্রথমে কি লিটমাস টেস্ট করবা। লিটমাস টেস্ট করলে কি, এখানে এটা তো নিরপেক্ষ। নিরপেক্ষ মানে কি? নীল দিলে নীলই থাকবে, লাল দিলে লালই থাকবে। আচ্ছা, তার মানে কি অ্যালকোহল, অ্যালডিহাইড বা কিটোন হইতে পারে। কারণ তুমি অ্যালকোহলে কি দাও, যেমন আমি তোমাকে দেখাই একটু করে অ্যালকোহল দিয়ে আমি লিটমাস দিয়ে দেখাই, সেটাতে নিরপেক্ষ দ্রবণ দেখাই। দেখো, এই দেখো আমি এখান থেকে অল্প করে অ্যালকোহল নিচ্ছি। এটা অ্যালকোহল বলছি না? এটার নাম কি? অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল। এই যে এটাকে সংক্ষেপে আইপিএ বলে, বা আমরা বলি রাবিং অ্যালকোহল বলি এটাকে। দেখবে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে হচ্ছে রাবিং অ্যালকোহল কি। আমি এখানে অল্প পরিমাণে অ্যালকোহল নিচ্ছি,
এখন তোমার মনে হতে পারে স্যার একটু আগে যে কি দেখলাম ভিনেগার আর এটার কালার সেম না, ভিনেগারও কি কালারলেস, আর এই যে অ্যালকোহল এটাও কি কালারলেস। তোমাকে মনে করো ওই হ্যান্ড স্যানিটাইজার যেটা কি আছে হ্যাক্সিসল, ওটা একটু নীল কালার না, ওটা দেখলে বলবো এটা তো হ্যাক্সিসল, কিন্তু এখন তো বোঝা যাচ্ছে না। এখন আমি তাহলে বুঝবো কেমনে? আমি এখন কি দিব এখানে লিটমাস পেপার দিব। এটা অ্যাসিড হলে কি হইতো লাল হয়ে যেত, কিন্তু এখন দেখো লাল হবে না, এখন যেরকম দিছি এরকম রয়ে যাবে। তাহলে তুমি বুঝতেছো না এখন এটা যে অ্যালকোহল, ক্লিয়ার? অ্যালকোহল এমনি দিবে না, কিন্তু আমি তারপরেও তুমি যেহেতু এখানে আমার কাছে আছে অ্যাভেলেবল, আমি এই জন্য তোমাকে দেখাচ্ছি। তোমাকে যদি অ্যালডিহাইড দেওয়া হয় ওটাও কিন্তু কি করবে না, লিটমাস পেপারে কোনো ধরনের বর্ণ পরিবর্তন করবে না। তুমি যদি অ্যাসিটোন নাও, এটা হচ্ছে অ্যাসিটোন কিটোন, এখানেও কি হবে না, কোনো বর্ণ পরিবর্তন করবে না। কিন্তু তোমাকে অ্যালডিহাইড মানে জৈব অ্যাসিড না হলে তোমার অ্যালডিহাইড অথবা কিটোন হবে, সেক্ষেত্রে তোমাকে কি বিক্রিয়াগুলো করে দেখাইতে হবে। এই যে 2,4-DNP মানে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন দিলে কি হবে, এই বিক্রিয়াগুলো বরাবর লিখতে হবে। টলেন বিকারক দিলে কি হবে, বিক্রিয়াগুলো লিখতে হবে। আর ওই যে যদি অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডের কার্যকরীমূলকটা লিখতে হবে এভাবে, এই যে CHO। আর যদি কিটোন হয় তাহলে কিটোন হলে কি লিখবা, কিটোন হলে কেমনে লিখবা, এই ছেলে কিটোন হলে কিভাবে লিখবা, কিটোনের কার্যকরীমূলক কি, এই যে দেখো C+O, এই যেভাবে লিখবা, ঠিক আছে? লিখে নাও লিখে নাও, এটা হচ্ছে অ্যালডিহাইডের, এটা হচ্ছে কিটোনের। ক্লিয়ার? বুঝছো? কোনো প্রশ্ন থাকলে করো এখন।